বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যকে তুলোধনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মিড ডে মিল থেকে শুরু করে জাতীয় শিক্ষানীতি প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা সেখানে তলানিতে এসে ঠেকেছে বলে খোঁচা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। बंगाल में गवर्नेंस कोलैप्स हो चुकी है। बंगाल में सरकार करके कोई व्यवस्था नहीं है। उसकी सबसे क्षति हानि किसी सेक्टर को हुई है तो एजुकेशन सेक्टर को हुई है। ধর্মেন্দ্র প্রধান যা বললেন তাতে চিন্তা হয় বই কি। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে এখন ঘুণ ধরেছে স্রেফ রাজ্যের নোংরা রাজনীতির চক্করে। এমনকি রাজ্যের ঠুনকো রাজনীতির চক্রব্যূহে বাংলায় আজকে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি, যা নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। आज बंगाल की एजुकेशन जो देश में एक समय में नंबर 1 होता था, आज बंगाल की एजुकेशन सेक्टर कोलैप्स हो चुकी है। मेरा पूरा विश्वास है बंगाल की जनता इस बार चुनाव में इस जन विरोधी सरकार को बदलेगी। भारतीय जनता पार्टी के नेतृत्व में डबल इंजन की सरकार बनेगी। हमने सबसे प्राथमिकता शिक्षा को ही देना है। দেশের শিক্ষা ব্যবস্থাকে দিশা দেখাতে 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালু করে মোদী সরকার, কিন্তু কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের মতোই এই সুবিধা থেকে বঞ্চিত বাংলা। সরকারি স্কুল বন্ধ প্রায় 8,000, পড়ুয়া নেই 3,254টি স্কুলে। বাংলায় 6,366টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক। মিড ডে মিলের জন্য টাকা যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাঠানো হয়, সেই টাকাও দলীয় স্বার্থে ব্যবহার করে অপব্যবহার করছে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাও মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। বাংলাকে শিক্ষা শূন্য করতে চায় তৃণমূল। শিক্ষাকে মুছে দিলে মানুষের জ্ঞান বুদ্ধি বা প্রশ্ন করবার যে দাপট আসে সেইটা নষ্ট হয়ে যাবে। তখন পরিষ্কার মানুষ ভাতা ছাড়া আর কোনো কিছুর মধ্যেই পরিবারকে বাঁচাবার উপায় খুঁজে পাবেন না। শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা। তাই এভাবেই হয়তো বাংলা জুড়ে হীরক রাজার বীজ মন্ত্রের ছড়াছড়ি। যত বেশি জানবে তত কম মানবে, তা বিলক্ষণ বুঝে গিয়েছে তৃণমূল সরকার। তাই কি এখন সিলেবাসে মাতঙ্গিনী হাজরার ঠাঁই হয় না, উল্টে জায়গা পান পার্থ চট্টোপাধ্যায়? শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে কোন ভয়ঙ্কর খেলায় মেতেছে এই রাজ্যের তৃণমূল সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।